আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ফাইলাম ক্যারেক্টারাইজ with bilateral symmetry larval forms and radial symmetry in adult forms is Annelida, Centinophora, Nidaria, Echinodermata. তো এটা মেজর আমরা জানি যে রেডিয়াল সিমেট্রি কার কার থাকে, এক হচ্ছে নিডেরিয়া আর একাইনোডার্মাটা, তাই তো? কিন্তু এখানে মেজর অ্যান্সার হবে তাহলে কোনটা আমাদের, একাইনোডার্মাটা। হ্যাঁ, একাইনোডার্মস এর মধ্যে আমরা, দেখা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আমি তো সরিয়ে দিলাম, আবার ফিরে আসতে হবে। আচ্ছা, তো phylum characterized with bilateral symmetry in larval forms and radial symmetry in adult forms, এটার অ্যান্সার হবে একাইনোডার্মাটা। Reptiles are classified on the basis of, reptiles দের কিসের বেসিসে ক্লাসিফাই করা হয়? অ্যাকচুয়ালি reptiles দের on the basis of their skull bones, হ্যাঁ, কি ধরনের, অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় টেম্পোরাল ফোসা, classification of reptile based on temporal fossa বা vacuities on the skull, যেমন অ্যানাপসিডা, সাইনপসিডা, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমরা এগুলো পড়বো রেপটাইলস এর ক্লাসিফিকেশন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দাঁড়াও, আচ্ছা আমরা চলে আসি তাহলে সেকেন্ড প্রশ্ন, যেটা বলছে রেপটাইলস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, এটা হবে পরটির গহ্বর বা ভ্যাকুইটিস অফ দ্য স্কাল। ক্লাসিফিকেশন অফ রেপটাইল বেসড অন টেম্পোরাল ফোসা অর ভ্যাকুইটিস অন দ্য স্কাল। ঠিক আছে, টেম্পোরাল ফোসা কি না, লার্জ হোল অন দ্য স্কাল, স্কালের মধ্যে অনেক ছোট ছোট মানে ছিদ্রের মতো থাকে, ফোসা যেটাকে বলা টেম্পোরাল ফোসা, যেটা রেপটাইলের স্কালকে হালকা করার জন্য তৈরি হয়। এই এর উপর বেশ করে ক্লাসিফিকেশন করা হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ, reptiles are classified on the basis of vacuities of the skull. The amount of organisms per unit area per unit time is known as, এটাকে কি বলা হবে, amount of organisms per unit area and per unit time, মানে এটা হচ্ছে amount of living matter, অর্গানিজম মানে এখানে লিভিং ম্যাটার, যারা আমরা বলেছিলাম দুটো হয়, স্ট্যান্ডিং ক্রপ আর স্ট্যান্ডিং স্টেট। ঠিক আছে, স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ নোন অ্যাজ স্ট্যান্ডিং ক্রপ। আর একটা ছিল যে স্ট্যান্ডিং স্টেট বলে, যেটা অ্যামাউন্ট অফ ইনঅর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন এন এরিয়া পার ইউনিট টাইম। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে আমাদের অপশন C, that is standing crop. হ্যাঁ, biodiversity hotspot are regions with high, কোনটা হবে এটা, রেয়ারিটি অফ স্পিসিস, এন্ডেমিক স্পিসিস, ক্রিটিক্যালি endangered স্পিসিস, ডাইভার্সিটি অফ থ্রেটেন্ড স্পিসিস। তো এটা হবে আমাদের এন্ডেমিক স্পিসিস। হ্যাঁ, বায়োডাইভার্সিটি হটস্পট আর উইথ এন্ডেমিক স্পিসিস, তবে থ্রেটেন্ডটা কিছু মেজর হচ্ছে এন্ডেমিক স্পিসিস। হ্যাঁ, হোয়াটস আর দ্য অ্যাজাম্পশন অফ হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম? হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম কি ছিল, ইন অ্যান ইনফাইনাইটলি লার্জ, তাই তো? হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম কখন কাজ করে, যেটা এভলিউশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইনফাইনাইটলি লার্জ যদি পপুলেশন হয় এবং সেখানে যদি কোনো এভলিউশনারি ফোর্স, যেমন মিউটেশন, মাইগ্রেশন, ন্যাচারাল সিলেকশন, এগুলো যদি না কাজ করে এবং র্যান্ডমেটিক পপুলেশন হয় বা প্যানমেট্রিক পপুলেশন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সি রিমেন সেম ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি একই থাকবে। ঠিক আছে, তো এটার বলছে হোয়াটস আর দ্য অ্যাজাম্পশন অফ হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশন কোনটা? আচ্ছা, স্মল পপুলেশন সাইজ, র্যান্ডম মেটিং, নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন, লার্জ পপুলেশন সাইজ, র্যান্ডম মেটিং, নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন,
Large population size, random mating, heterozygotes survive the best, no migration, no mutation. Large population size, like individuals, mate, no selection, no migration, no mutation. বি হবে অপশন। হ্যাঁ, লার্জ পপুলেশন সাইজ, র্যান্ডম মেটিং হলো, আচ্ছা, নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানে এইটাতে একটা ভুল করা আছে, সেটা লাইক ইন্ডিভিজুয়াল মেটস। তার মানে কি হচ্ছে, চয়েস বেস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে, কারণ এটা র্যান্ডম মেটিং না হলে সেক্ষেত্রে হার্ডিউইন বা ইকুইলিব্রিয়াম কাজ করবে না। ঠিক আছে, সেই জন্য অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 বলছে যে পেডিগ্রি অ্যানালিসিস, পেডিগ্রি অ্যানালিসিসে এরকম, পেডিগ্রির ক্ষেত্রে কি করা হয়, পেডিগ্রি হচ্ছে একটা বংশ পরম্পরায় চার্ট, যে পেডিগ্রি অ্যাকচুয়ালি একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে ইনহেরিটেন্স প্যাটার্ন কিরকম হবে সেটা ডিনোট করে। পেডিগ্রিতে এই বিভিন্ন সিম্বল ইউজ হয়, এই সিম্বলটা ইউজ হয় কার জন্য, এটা হচ্ছে মেল, তাই তো, এই সিম্বলটা ইউজ হয় ফিমেল। আচ্ছা, এর দুটোর মাঝখানে যদি মেল আর ফিমেলের মাঝখানে এরকম সিম্বল থাকে, এটা হলো ম্যারেজ লাইন বা মেটিং, ম্যারেজ লাইন, মানে এদের মধ্যে ম্যারেজ হয়েছে, ম্যারেজ লাইন। আচ্ছা, এরপর হচ্ছে এরকম যদি সিম্বল থাকে, তাহলে সেটা হলো এরকম ঘিরে পুরো ভর্তি ভর্তি ফিল আপ করা থাকে, তাহলে সেটা হলো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল, মানে এর রোগ আছে, রোগগ্রস্ত, এ হলো ডিজিজড, অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস। এটাও সেম, অ্যাফেক্টেড মেল, এটা হবে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল বা এটা মেল, কারণ এটা মেলের সিম্বল, আর এটা হচ্ছে ফিমেল, মানে এর জেনেটিক ডিজিজ আছে, এ হলো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস, ফিমেল। ঠিক আছে, এবারে এরকম অনেক সময় কি হয়, যদি কিছু দেওয়া নাও থাকে, অনেক সময় ক্যারিয়ার হিসাবে এরকম ডট দেওয়া থাকে, অনেক সময় দেয়ও না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে ইনহেরিটেন্স প্যাটার্ন দেখে বুঝতে হবে কি ধরনের সিম্বল আছে। ঠিক আছে, এদের যে মানে ম্যারেজ লাইন থেকে যেগুলো হবে, সন্তান যেগুলো হবে সেগুলো এইভাবে ডিনোট করা, যদি মেল হয়, যেমন দুটো ফিমেল একটা মেল, এরকম ভাবে সিম্বল দিয়ে করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ইনহেরিটেন্স প্যাটার্ন কত ধরনের হয়। এক হচ্ছে অটোজোমাল রিসেসিভ হতে পারে, অটোজোমাল রিসেসিভ কি হতে পারে, অটোজোমাল ডমিনেন্ট হতে পারে, তাই তো, অটোজোমাল ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ and X লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক ডমিনেন্ট। মানে বংশ পরম্পরায়, মানে একটা রোগ, সেটা পরবর্তী নিউ জেনারেশনে, সাপোজ কারো বাড়িতে হয়তো থ্যালাসেমিয়া আছে, বা কারো বাড়িতে আহ এরকম কালার ব্লাইন্ড আছে, কালার ব্লাইন্ড থাকলে, এবার যদি নর্মাল ফিমেল হয়, সাপোজ মেল কালার ব্লাইন্ড আর ফিমেল যদি নর্মাল হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো সন্তানই কালার ব্লাইন্ড হবে না, কারণ এ যদি কালার ব্লাইন্ড হয়, মেল যদি কালার ব্লাইন্ড হয় আর ফিমেল যদি নর্মাল হয়, তাহলে যাই কন্ডিশন, ম্যাক্সিমাম হেটেরোজাইগাস কন্ডিশন আসতে পারে, কিন্তু সে কোনোভাবে কালার ব্লাইন্ডকে এক্সপ্রেস করবে না। কিন্তু এক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যদি ফিমেল হয়, মানে তার পরের জেনারেশনে থেকে যেতে পারে, ফিনোটিপিক্যালি নর্মাল, কিন্তু জিনের মধ্যে এই হেটেরোজাইগাস কন্ডিশনে থেকে যেতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি করতে পারি না, জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে এলিমিনেট করতে পারি কোন জেনেটিক ডিসঅর্ডার, যার জন্য পেডিগ্রি অ্যানালিসিস করা হয়। ঠিক আছে,
এবারে প্রশ্নটা কি বলছে পেডিগ্রিতে? প্রশ্নটা বলছে অটোজোমাল ডম, এবার এখান থেকে বের করতে হবে কি ধরনের পেডিগ্রি আছে। বলছে ফলোইং পেডিগ্রি of a particular traits depict which of the following mode of inheritance of genes, কোন ধরনের ইনহেরিটেন্স দেখাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমাদের কি লক্ষ্য করতে হবে না, এগুলোর কিছু নিয়ম আছে যেগুলো, যে এখানে রেসপেক্ট আমি যদি দেখি আনএফেক্টেড পেরেন্টস থেকে এরা কেউ অ্যাফেক্টেড নয়, মানে এরা কিন্তু সমাজে নর্মাল, মানে স্বাভাবিকভাবেই যদি জেনেটিক টেস্ট না করে ম্যারেজ হয় তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে দেখে দুজনেই নর্মাল। এবার দেখা যাচ্ছে এদের একটি মেয়ে একটি ছেলে হয়েছে, ঠিক আছে, সন্তান। এবার এদের মধ্যে যে সান তার ডিজিজ আছে, রোগগ্রস্ত। এবার এ যদি রোগগ্রস্ত হয় তার মানে কি হবে, আমরা কি করতে পারি, এই পেডিগ্রিটাকে আমরা যদি লিখে নিই, এই পেডিগ্রিটাকে যদি, পেডিগ্রিটা কি আছে এরকম, আনএফেক্টেড পেরেন্টস তাদের থেকে একটা ফিমেল একটা মেল, কিন্তু মেল হচ্ছে অ্যাফেক্টেড, ডিজিজ আছে। তারপরে কি বলেছে, তারপরেরটা হচ্ছে সেকেন্ডে তার আবার ম্যারেজ হয়েছে, তিনটে মেয়ে একটি ছেলে। আচ্ছা এবার হচ্ছে এ হচ্ছে আউটসাইডার, এই হলো যার সাথে ম্যারেজ হচ্ছে সে কিন্তু আউটসাইডার, বাইরের থেকে আসছে, এদের ফ্যামিলি মেম্বার নয়। এর থেকে তিনটে ডটার, থ্রি ডটার্স, ওয়ান সান, আবার ডটার, মানে হয় এরকমই আছে। হ্যাঁ ঠিক আছে, এফেক্টেড আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রোগগ্রস্ত আছে, ডিজিজ কন্ডিশন, ঠিক আছে। এবারে আমরা তাহলে কিভাবে প্রসিড করব, এবার এই যেগুলো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল, সাপোজ আমি এদের কোনো একটা এক্স লিঙ্ক ডিজিজ ধরি করি, যদি কালার ব্লাইন্ডলি ধরি, তার মানে এদের হচ্ছে এক্সি এক্সি কন্ডিশনে হতে হবে, ঠিক আছে। কারণ তবেই একটা, কারণ কালার ব্লাইন্ড হচ্ছে একটা রিসেসিভ জিন, মানে দুটোই একটা রিসেসিভ জিন কখন এক্সপ্রেস করে, দুটোই যখন রিসেসিভ কন্ডিশনে থাকবে, মানে হোমোজাইগাস কন্ডিশনে থাকবে, টি বা স্মল টি বা এরকম কন্ডিশনে থাকবে, তখনই সেটা এক্সপ্রেস করবে, ঠিক আছে। বোঝা গেল এখানটা? আচ্ছা এবারে আমরা চলে আসি, এদের থেকে এইটা যদি হতে হয় তাহলে এদের পেরেন্টস এর কি হতে হবে, মিনিমাম এরা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকতেই হবে। এক্সি এক্স মানে মাও ক্যারিয়ার, বাবাও ক্যারিয়ার হতে হবে, দুজনেই যদি ক্যারিয়ার হয়, বাহক হয় রোগের, তাহলে তবেই এই কন্ডিশনটা পসিবল। বোঝা গেল কি গেল না, যদি না বোঝা যায় বলবে। কি করে আমি বুঝলাম, ওখানে কিন্তু কিছু লেখা নেই, আমাদের কিন্তু পড়তে হলো, মানে আমরা রেজাল্ট দেখে প্রেডিক্ট করছি যে বাবা মায়ের কোনো না কোনো ভাবে, কারণ যদি এক্স, একটা এক্স ডমিনেন্ট আছে, ডমিনেন্ট এক্স কি করতে পারে, এর এক্সপ্রেশনকে থামিয়ে দিতে পারে, তার মানে ডমিনেন্ট এক্স হচ্ছে এক্সপ্রেস করছে, কারণ তার মানে সেজন্য এর রোগ দেখাচ্ছে না। আর এর ক্ষেত্রে কি আছে, সরি এ তো এক্স ওয়াই, এক্স ই এক্স হলো তো এর এক্সপ্রেস করবে, এ এক্স ওয়াই হলো, accurate। হুম, কারণ এক্স ক্রোমোজোমে যদি একটাও থাকে তাহলে তো সে এক্সপ্রেস করবে। আচ্ছা তাহলে এখানে এই কন্ডিশনে, এটা এই কন্ডিশনে নাও হতো, কারণ এটা তো মেল, এটা তো মেল অ্যাকচুয়ালি, এটা এইভাবেও হতে পারে, এক্স ই এক্স না, না হয়ে, যেহেতু মেল, তো আমি তো ফিমেল ধরে নিয়েছিলাম, ভুল করে। এটা এটা এক্স ই ওয়াই হবে, হ্যাঁ, কারণ এ তো মেল, অ্যাকচুয়ালি এ তো ওয়াই ক্রোমোজোম থাকবেই, ঠিক আছে।
বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পেয়েছে, মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, মেয়ে নরমাল হয়েছে মানে বাবার কাছ থেকে যেটা পেয়েছে সেটা, আচ্ছা মায়ের কাছ থেকে যদি যেটা পেয়েছে সেটা এক্স এক্সও হতে পারে, অথবা এক্স এক্সি কন্ডিশনও হতে পারে, কারণ এটা আমার দেখে কিছু বোঝা যাচ্ছে না এখানে। ঠিক আছে? এবারে আমাদের চলে আসতে হবে তিনটে মেয়েই নর্মাল। তিনজনই যদি নর্মাল হয় তার মানে মেয়েরা বাবার কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম পায় আর মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম পায়। ঠিক আছে? তার মানে বাবার যেহেতু রোগ নেই তার মানে বাবার নর্মালি হবে, মানে এক্স ওয়াই হবে। তার মানে এই ফিমেল বেশিরভাগই কি হচ্ছে, এবার মেল অ্যাফেক্টেড, তার মানে মা নিশ্চিত ক্যারিয়ার। বোঝা গেল? মেল এই যেহেতু এ অ্যাফেক্টেড হয়েছে, মা যদি এই কন্ডিশনে থাকতো তাহলে এই অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালটা আসতো না। কারণ এরাও যদি বাবাও যদি নর্মাল, মাও যদি নর্মাল হয় তাহলে এ হওয়া কথা নয়। ঠিক আছে? তাহলে সেই জন্য একে আমরা এখান থেকে তুলে নিলাম এবং এইটাও হবে না। তার মানে এর জন্য জেনেটিক কম্বিনেশন কি হচ্ছে, এক্স এক্স সি, এর এই এর জেনেটিক কম্বিনেশন এটা হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেলাম এর হচ্ছে এক্স সি ওয়াই। আর এগুলো কি কম্বিনেশনে থাকবে সেটা ডিপেন্ড করছে তাদের নেক্সট জেনারেশন। এক্স সি এক্সও হতে পারে, এক্স কোন এক্স ক্রোমোজোম আসবে আমরা কেউ জানি না। সে মানে সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন যত রকম পসিবল কম্বিনেশন হতে পারে, আসতেই পারে। হ্যাঁ, হয়তো এটাতে এক্স সি এক্স এসে এটাতে এক্স এক্স এসছে, এটাও হতে পারে। ঠিক আছে? মানে এদের মধ্যে কেউ ক্যারিয়ারও হতে পারে, কারণ মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম ক্যারিয়ার হিসেবে আসতে পারে। ঠিক আছে? তাহলে এই ধরনের প্যাটার্ন এটাকে বলা হয় এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। ঠিক আছে? এক্স লিঙ্ক রিসেসিভ, এই ধরনের এটা হলো এক্স লিঙ্ক রিসেসিভ কন্ডিশন। বোঝা গেল? কারণ রিসেসিভ কেন? কারণ জেনারেশন স্কিপ আছে, মানে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না যে জেনারেশনে কোথাও কেউ অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল। যদি ডমিন্যান্ট হতো, ডমিন্যান্ট মানে এও ডিজিজ শো করতো, ডমিন্যান্ট এক্স লিঙ্ক ডমিন্যান্ট যদি হতো। আচ্ছা, এক্স লিঙ্ক কি করে বোঝা যাবে? এখানে এই পেডিগ্রি দেখি, মানে এত ক্যালকুলেশন করার দরকার নেই, পেডিগ্রি দেখলেই বোঝা যাচ্ছে যে যদি কোথাও বায়াসনেস থাকে, মানে মেল ইজ টু ফিমেল, এখানে শুধু মেল অ্যাফেক্টেড এই পেডিগ্রিতে, এরকম যদি হয় তাহলে চোখ কান বুঝে একদম এক্স লিঙ্ক হবেই। এবারে হচ্ছে যে রেশিওটা দেখতে হবে যে এবার এক্স লিঙ্ক রিসেসিভ হবে না ডমিনেন্ট হবে, সেটা ডিপেন্ড করছে কোন ধরনের ফ্যাক্টর, মানে এই পেরেন্টসরা কি কন্ডিশনে আছে, বা সেটার জন্য আমরা ইনহেরিটেন্স প্যাটার্ন একটু দেখতে হয়। এবার যদি জেনারেশন স্কিপ করে, এটা হলো ফার্স্ট জেনারেশন, এটা হলো সেকেন্ড জেনারেশন, এটা হলো থার্ড জেনারেশন, আর এ হলো আউটসাইডার, এ কিন্তু এই ফ্যামিলির মেম্বার নয়, মানে আউটসাইডার, যার সাথে এর ম্যারেজ হচ্ছে, আউটসাইডার। সেজন্য এর কম্বিনেশন কিন্তু এই পেডিগ্রি, এই এই ফ্যামিলির ওপর ডিপেন্ড নাও করতে পারে। ঠিক আছে? বোঝা গেছে? তো এটাই এক্স লিঙ্ক রিসেসিভ হবে। তাহলে এটার অ্যান্সার হবে এক্স লিঙ্ক রিসেসিভ কন্ডিশন, অপশন সি। হ্যাঁ, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়েছে এটা। Which of the patterns of cleavage is applicable to the frog? ফ্রগের ক্ষেত্রে কি ধরনের ক্লিভেজ পদ্ধতি বিদ্যমান? বলো কি কোনটা হবে ফ্রগের ক্ষেত্রে, চেষ্টা করো নিজেরা। ফ্রগের এগ কি রকম হয়? মেসোলেসিটাল টাইপ, তাই তো? ফ্রগের এগ মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক, জেনারেলি এদের হলোব্লাস্টিক হয়। এবার হলোব্লাস্টিকের আবার অনেকগুলো ভাগ আছে, হলোব্লাস্টিক রোটেশনাল আছে, হলোব্লাস্টিক স্পাইরাল আছে, রেডিয়াল হলোব্লাস্টিক আছে, আবার ডিসপ্লেসড। ভালো কোশ্চেন দিয়েছে এটা, ভালো কোশ্চেন মানে মেথের ভেতরে গিয়ে কোশ্চেনটা দিয়েছে। জেনারেলি রোটেশনাল ক্লিভেজ ম্যামলস এর হয়, হলোব্লাস্টিক রোটেশনাল,
স্পাইরাল ক্লিভেজ পায় অ্যানিলিড, মোলাস্ক এদের মধ্যে। আর ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ, রেডিয়াল, আচ্ছা মেরোব্লাস্টিক, মেরোব্লাস্টিকটা বলে দিই। মেরোব্লাস্টিক ক্লিভেজ কার থাকে? মেরোব্লাস্টিক ক্লিভেজ হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক। হলোব্লাস্টিক মানে কমপ্লিট ক্লিভেজ, মানে হলোব্লাস্টিক ক্লিভেজ হওয়া মানে ক্লিভেজ কখন হয় না জাইগোট ফর্মেশন পর, তাই তো? ক্লিভেজ এরকম, ক্লিভেজ আমাদের দু ধরনের হতে পারে ক্লিভেজ। একটা হতে পারে হলোব্লাস্টিক or কমপ্লিট ক্লিভেজ, হলোব্লাস্টিক or কমপ্লিট ক্লিভেজ। আর হচ্ছে ইনকমপ্লিট ক্লিভেজ বা মেরোব্লাস্টিক, ইনকমপ্লিট ক্লিভেজ or মেরোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে কি হবে না কমপ্লিট ক্লিভেজ, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? হলোব্লাস্টিকের আবার অনেকগুলো ভাগ আছে। হলোব্লাস্টিক রেডিয়াল হয়, হলোব্লাস্টিক রেডিয়াল হতে পারে, স্পাইরাল হতে পারে। হলোব্লাস্টিক স্পাইরাল ক্লিভেজ মানে হলোব্লাস্টিক ক্লিভেজের, হলোব্লাস্টিক ক্লিভেজ। আমরা বলেছিলাম যে কমপ্লিট ক্লিভেজ, ক্লিভেজ কিসের ওপর ডিপেন্ড করে? ক্লিভেজ প্যাটার্ন কিরকম হবে সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ক্লিভেজ প্যাটার্ন হুম ক্লিভেজ প্যাটার্ন কিসের উপর ডিপেন্ড করে? প্রমিতা? সেল ডিভিশন প্লেনের ওপরে কিছু? না, সেল ডিভিশন প্লেনের উপর নয়। ক্লিভেজ প্যাটার্ন ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ কিয়কের উপর, হ্যাঁ, কতটা কিয়ক আছে তার উপর ডিপেন্ড করে। কি ধরনের কতটা অ্যামাউন্ট অফ কিয়ক আছে, মানে কুসুম এগের মধ্যে ইয়ক কতটা আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? জেনারেলি হলোব্লাস্টিক ক্লিভেজ যাদের কম ইয়ক থাকে সেক্ষেত্রে হলোব্লাস্টিক ক্লিভেজ দেখায়। যেগুলো ইয়কই হয় যেমন হচ্ছে বার্ডস এর এগ বা আমাদের ফিশ এর এগ বা রেপটাইলস এর এগ, ইনসেক্টের কিছুটা ডিফারেন্ট হবে, মানে যত এগ ইয়ক বেশি থাকবে ক্লিভেজ প্লেন তত ক্লিভেজ ডিফারেন্ট হয়। আর ক্লিভেজ প্লেনটা ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ সেন্ট্রিওলার অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে। এইদিকে এই প্লেনে হবে ক্লিভেজ, না এই প্লেনে হবে, না এই প্লেনে হবে, না এই বরাবর হবে, কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে সেন্ট্রিওলের অর্গানাইজেশনের উপর, ঠিক আছে? কিন্তু ক্লিভেজটা কমপ্লিট হবে কি ইনকমপ্লিট হবে সেটা ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ ইয়কের উপর, কতটা পরিমাণ ইয়ক আছে এগের মধ্যে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে হলোপ্লাস্টিক ক্লিভেজ কি হতে পারে? রেডিয়াল টাইপ হয়, স্পাইরাল টাইপ হয়। রেডিয়াল ক্লিভেজ আমরা কোথায় পাই? একাইনোডার্মস, অ্যাম্ফিওক্সাস এদের মধ্যে রেডিয়াল ক্লিভেজ পাওয়া যায়। হলোপ্লাস্টিক রেডিয়াল, রেডিয়াল ক্লিভেজ হচ্ছে একাইনোডার্মস, অ্যাম্ফিওক্সাস এদের মধ্যে আমরা রেডিয়াল ক্লিভেজ পাই। স্পাইরাল কাদের মধ্যে পাওয়া যায়? স্পাইরাল ক্লিভেজ হচ্ছে অ্যানিলিডস, মোলাস, ফ্ল্যাটওয়ার্মস, মোলাস্কান এন্ড ফ্ল্যাটওয়ার্মস এর মধ্যে পাই। চ্যাপ্টা ক্রিমের মধ্যে স্পাইরাল ক্লিভেজ পাওয়া যায়। আচ্ছা, বায়োল্যাটারাল ক্লিভেজ কার মধ্যে পাওয়া যায়? বায়োল্যাটারাল ক্লিভেজ টিউনিকেটস এর মধ্যে পাই।
tunicate, bilateral cleavage. রোটেশনাল ক্লিভেজ হচ্ছে ম্যামালস এর মধ্যে পাওয়া যায়। রোটেশনাল ক্লিভেজ, রোটেশনাল ক্লিভেজ হচ্ছে ম্যামালস। নিমাটোডস, ম্যামালস, নিমাটোড, এদের মধ্যে আমরা রোটেশনাল ক্লিভেজ পাই। ঠিক আছে। মেসোলেসিতাল এগ হলে এটা হলো আলেসিতাল এগ, যাদের এগে ইয়ক মানে আলেসিতাল, আইসোলেসিতাল ইয়ক কম আছে এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এটা হলোব্লাস্টিক মানে আইসোলেসিতাল এগ, যে যে সমস্ত এগের ক্ষেত্রে ইয়ক ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কোন একটা প্রান্তের দিকে বা কোন একটা দিকে বেশি নেই কম নেই এরকম হলে আমরা জেনারেলি আইসোলেসিতাল এগ বলি। ঠিক আছে। আর একটা হয় মেসোলেসিতাল, মেসোলেসিতাল এগ। জেনারেলি অ্যাম্ফিবিয়ার যে এগ সেটা হলো মেসোলেসিতাল, মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক। মেসোলেসিতাল মানে মডারেট, খুব কমও নেই খুব বেশিও নেই, মডারেট ভেজিটাল ইয়ক ডিপোজিশন। মডারেট ভেজিটাল ইয়ক, দুটো পোল থাকে, একটাকে বলা হয় অ্যানিমাল পোল, একটা ভেজিটাল পোল। অ্যানিমাল পোলে ইয়ক কম থাকে, লেস ইয়কি, আর ভেজিটাল পোল হয়েছে হাইলি ইয়কি, ইয়ক অ্যামাউন্ট বেশি থাকে ভেজিটাল পোলে। ঠিক আছে। তো এদের মডারেট মধ্যে আমাদের এটা পাচ্ছি আমরা কাদের, মেসোলেসিতাল টাইপ অফ এ। এটা হলো অ্যাম্ফিবিয়ান্স এর ক্ষেত্রে পাই। মেসোলেসিতাল হলো অ্যাম্ফিবিয়ান্স, অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ দেখা যায়, যেটা পরীক্ষায় পড়েছে। এদের মধ্যে দেখা যায় ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ, রেডিয়াল ক্লিভেজ। ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ, তাহলে এটা অ্যান্সার হবে কোনটা, ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ, ওই রেডিয়াল হলোব্লাস্টিক ডিসপ্লেসড। হ্যাঁ, তো এটা অ্যান্সার হবে ব্যাঙের ক্লিভেজ হচ্ছে চক্রাকার হলোব্লাস্টিক ডিসপ্লেস টাইপ অফ ক্লিভেজ দেখা যায়। এটা অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট আমরা চলে আসি, ডরসাল লিফ অফ ব্লাস্টোপোর of a frog embryo acts as the organizer getting signal from the, আচ্ছা বলছে যে ভ্রূণে, ব্যাঙের ভ্রূণের ব্লাস্টোপোর ডরসাল লিফের অর্গানাইজার হওয়ার সংকেত কাজ করে, মানে dorsal leaf of blastopore of a frog embryo acts as the organizer getting signal from the, এটা হচ্ছে নিউক্লিউপ সেন্টার। হ্যাঁ, dorsal most vegetal cells of the blastula which are capable of inducing the organizer is called nucleus center. What is nucleus center? Nucleus center, nucleus center হলো dorsal most vegetal cells of the blastula, মানে ব্লাস্টুলাতে কিছু সেলস থাকে যারা এই কাজটা করতে পারে। ডরসাল মোস্ট, নিউক্লিউপ স্পেলিংটা NEU, নিউক্লিউপ সেন্টার। NEU, নিউক্লিউপ স্পেলিং কি আছে দাও তো, নিউক্লিউপ কোথায় গেল, NIEU, NIEU W, NIEU W, KWP, নিউক্লিউপ সেন্টার। নিউক্লিউপ সেন্টার কি না, ডরসাল মোস্ট ভেজিটাল সেলস অফ দ্য ব্লাস্টুলা, dorsal most
vegetal cells of the blastula which are capable of inducing the organism, which are capable of inducing the organism. অর্গানাইজারকে ইনডিউস করার ক্ষমতা আছে dorsal-most vesicle cells of the blastula which are capable of inducing the organizer is called nucleus center. তাহলে এটা কোনটা হবে nucleus center, হ্যাঁ? Dorsal lip of blastopore of frog embryo acts as organizer getting signal from the nucleus center. এটা অ্যান্সার হবে অপশন ডি। Question number 9. The hypothesis that evolution occurs in sprout with great amount of evolutionary changes followed by a period of stasis. এটা কোনটা হবে? Followed by a period of stasis. দুটো মেকানিজম হয়, একটাকে বলা হয় phyletic gradualism আর punctuated equilibrium। মনে আছে কারোর? এগুলো কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে, খারাপ হয়নি 11-12 এর প্রশ্ন। phyletic gradualism আর এটা punctuated জানি equilibrium, না স্যার, ব্যাপারটা একটু দুটো মেকানিজম আছে, একটাকে বলা হয় phyletic gradualism আর একটা punctuated equilibrium। এবার এখানে বলছে কি না গ্র্যাজুয়াল হতে phyletic gradualism, এখানে বলছে hypothesis that occurs, যে ক্ষেত্রে কি হচ্ছে in sprouts with great amount of evolutionary change followed by period of stasis। মানে হঠাৎ করে খানিকটা একটা এভলিউশন হয়ে গেল, মানে খুব দ্রুত এবং র্যাপিডলি হলো, তারপর আবার অনেক বছর কিছু চেঞ্জ হলো না, সেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের এই পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। মানে আমার মাঝখানে একটা হিউজ গ্যাপ, এটা ডায়াগ্রাম ছিল পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। আর যদি স্টেপ বাই স্টেপ হয়, কোনো একটা এভলিউশন যদি স্টেপ বাই স্টেপ হয়, সাপোজ এভলিউশনটা এটা একটা হচ্ছে এরকম হচ্ছে এভলিউশন, যে হঠাৎ করে অনেকটা হয়ে গেল, দিয়ে মাঝখানে গ্যাপ রইলো, আবার হঠাৎ করে এমন চেঞ্জ হলো, এরকম, এটা হচ্ছে ফাইলেটিক পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে, একটুখানি হচ্ছে আবার কিছুটা স্টেপ, একটুখানি হচ্ছে আবার গ্র্যাজুয়ালি, পরপর গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ হতে হতে যাচ্ছে, সেটা হলো ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম। এটাকে বলা হয় গ্র্যাজুয়ালিজম, ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম, হ্যাঁ? মানে পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর এখানে কি হচ্ছে হঠাৎ করে কিছুটা বেশি হয়ে গেল এবং দ্রুত হবে, এটা ধীরে হয়, এটা স্লো হয়, ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম। এখানে যেহেতু স্প্রাউট বলেছে, অনেক দ্রুত গতিতে বলেছে, এটা হবে ফাইলেটিক পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, বলছে স্প্রাউটের বিবর্তন পদ্ধতি বৃহৎ অংশ বিবর্তনের একটি দশা। স্ট্যাসিস হলো হঠাৎ মাঝখানে যদি স্ট্যাসিস থাকে, সেটা হলো পাংচুয়েটেড। অ্যালোপ্যাট্রিক পেশিয়েশন তো হবে না, মাস এক্সটেনশন হবে না। এবার গ্র্যাজুয়ালিজম আর পাংচুয়েটেড ইকুইলিব্রিয়ামের মধ্যে হবে। এবার হচ্ছে গ্র্যাজুয়ালিজম হচ্ছে ধীরে ধীরে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসে হয়, ঠিক আছে। স্ট্যাসিস হচ্ছে লং পিরিয়ড অফ আনচেঞ্জ কন্ডিশন, মানে অনেক বছর যদি কোনো রকম পরিবর্তন হয় না, এবং একবার এভলিউশন হয়েছে তারপর অনেক বছর গ্যাপ, তারপর আবার এভলিউশন হচ্ছে, এরকম আর কি বলতে চাইছে। মানে এটা দুটো হাইপোথিসিস আছে যে এভলিউশন কিভাবে ঘটে। কখনো বলছে যে এভলিউশন ধীর গতিতে পর পর স্টেপ বাই স্টেপ হতে থাকে, আবার কিছু কিছু একটা হাইপোথিসিস বলছে যেটাকে যদি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে হয়, তাকে বলা হয় ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম। আর যদি খুব দ্রুত র্যাপিডলি হয়, তাহলে সেটাকে বলা হয় পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। তাহলে এটা অ্যান্সার হবে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, হুইচ ইজ নট এ নিউরো ট্রান্সমিটার, কোনটা নিউরো ট্রান্সমিটার নয়, কোনটা হবে এটা? ডোপামিন, এপিনেফ্রিন।
না, এপিনেফ্রিন তো না, নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিনেস্টারেজ। অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিনেস্টারেজ হবে। চিরশ্রী কোনটা হবে? না, বেরিয়ে গেছে। অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, হ্যাঁ, কারণ অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হলো একটা উৎসেচক, একটা এনজাইম। অ্যাসিটাইল কোলিন হলো নিউরোট্রান্সমিটার, আর অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হলো একটা এনজাইম, ঠিক আছে, যেটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙে। এনজাইম। অনেকে অ্যাসিটাইল কোলিন জানে, আর অ্যাসিটাইল কোলিন এস্টারেজটা, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হচ্ছে একটা উৎসেচক, ঠিক আছে, যেটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙতে সাহায্য করে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি। কোন হরমোন সাইটোসলিক গ্রাহক আছে? এটা বলো নিজেরা, কোন হরমোনের, which hormone has its cytosolic receptor? কোন হরমোনের? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, হ্যাঁ, একদম কারেক্ট, টেস্টোস্টেরনই হবে, কারণ ওটা হচ্ছে একমাত্র স্টেরয়েড হরমোন এখানে অপশনের মধ্যে যা আছে। ইনসুলিন, গ্লুকাগন এ প্রোটিন হরমোন, আর এ হচ্ছে জিএনআরএইচ হচ্ছে পলিপেপটাইড জাতীয় হরমোন, মানে প্রোটিনের মধ্যে পড়ছে। সুতরাং এদের রিসেপ্টর সবসময় আইদার ইন দ্য প্লাজমা মেমব্রেন অর ইন দ্য প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে, ঠিক আছে, সাইটোসলের ভেতরে থাকে, এটা হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। which serves as G2 checkpoint regulating entry of the cell from G2 to M phase. বলছে কোষ বিভাজন, কোনটি কোষ বিভাজনে G2 দশা থেকে M দশা প্রবেশ পথে G2 চেক পয়েন্ট হিসেবে কাজ করে? এটা হলো এমপিএফ সাইটোকাইনিন। হবে। এমপিএফ হবে, হ্যাঁ, এমপিএফ হবে, মাইটোটিক প্রোমোটিং ফ্যাক্টর, ঠিক আছে, এমপিএফ। সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, সাইটোকাইনিন কোনোভাবেই হবে না। আচ্ছা, the organism belonging to the kingdom Animalia must satisfy the set of features. Animalia মধ্যে কোন ফিচার্সটা হবে? Animalia হচ্ছে ইউক্যারিওটস, ফার্স্ট অফ অল, ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। অ্যানিমালিয়া হলো মাল্টিসেলুলার, মেটাজোয়ান্স, ঠিক আছে, হেটারোট্রফিক্স, আর হচ্ছে হলোজোইক নিউট্রিশন। ইউক্যারিওটি ইউনিসেলুলার মাল্টিসেলুলার উইদাউট সেল ওয়াল। বলছে which belongs to the animalia must satisfy the set of features. Unicellular multicellular তো হবেই না, unicellular multicellular eukaryotes are যদিও স্যার অ্যানিমেলিয়া কিংডম বলছে, তার মধ্যে ইউনিসেলুলার হবে না কেন? আমাদের ব্যাকটেরিয়া তো মনেরা গ্রুপগুলো তো আসবে না? কিংডম অ্যানিমালিয়া তো আলাদা আলাদা, মনেরা, ওরা তো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া চলে যাচ্ছে না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অ্যানিমালিয়া তো হুম, আলাদা, ঠিক ঠিক। হ্যাঁ, প্রোটিস্টা, কিংডম, প্রোটোজোয়া হ্যাঁ অ্যানিমেলিয়া। এরা আলাদা, ওটা কিংডম অ্যানিমালিয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, অ্যানিমালিয়ার মধ্যে এবার হচ্ছে যে ইউক্যারিওটস তো হলোই, সেটা হলো জেনারেলি এরা মাল্টিসেলুলার, একটা দুটো এক্সেপশন তো বাদই দিলাম, ওটা ধরাই যাবে, মাল্টিসেলুলারই ধরতে হবে, কারণ এদের বহু কোষই থাকে। তাহলে তো স্যার তিনটে অপশন বাদই আর হয়ে যাচ্ছে, একটাই পড়ে থাকছে। পড়তে বি, হয়, সেটা অপশন হবে বি। অপশন বি হবে, হ্যাঁ, অপশন বি। হ্যাঁ। অটোট্রপও হবে না কোনোভাবেই। আচ্ছা, এখানেও তাহলে ডি কোনোভাবেই হবে না, সি কোনোভাবেই হবে না। আচ্ছা, এবার বলছে হেটারোট্রপিক, ইউনিসেলুলার মাল্টিসেলুলার, হলোফাইটিক আর হলোজুইক। ফাইট হচ্ছে জেনারেলি প্ল্যান্টস এর উপর ডিপেন্ড করে, হলোফাইট। হলোজুইক হচ্ছে হলোজুইক মোড অফ নিউট্রিশন, মানুষের ক্ষেত্রে বা ম্যামাল অ্যানিমালের ক্ষেত্রে হলোজুইক, ঠিক আছে, তো এটা হবে অপশন বি, হ্যাঁ। 14টা বলছে the free swimming, flattened, ciliated, free swimming, flattened, ciliated, and bilaterally symmetric larva from a various cnidarians and some ctenophorans is called. কোনটা হবে এটা?
এটা হচ্ছে আমাদের ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর না, ট্রোকোফোর এইগুলো আমার লার্ভা কোনো হচ্ছে আইডিয়া নেই একদম। ট্রোকোফোর প্ল্যানুলা মোলাস্কা। ট্রোকোফোর হচ্ছে অ্যানিলিডার মোলাস্কা, ট্রোকোফোর হবে না, এটা হচ্ছে প্ল্যানুলা লার্ভা হবে। হ্যাঁ, প্ল্যানুলা লার্ভা দেখা যায়। সার্কারিয়া মেটাসার্কারিয়া এগুলো তো সেই আমরা লাইফ সাইকেলের ওখানে পড়েছিলাম, ওই যে হ্যাঁ, এদের ক্ষেত্রে টেরেরিয়া থাকে। ব্যাংকক। হ্যাঁ, ওটা ওই নিমাটোডসদের ক্ষেত্রে, ঠিক আছে। নিমাটোড, মিরাসিডিয়াটা কাদের? মেরিস্টিয়াম নিমাটোডসের, মেরিস্টিয়াম লার্ভা। না প্ল্যানুলা। এগুলো লার্ভা। প্ল্যানুলা লার্ভা হচ্ছে আমাদের নিডেরিয়ান্স, প্ল্যানুলা লার্ভা। আর টোকোফোর লার্ভা হচ্ছে এই অ্যানিলিডস মোলাস্কা, এদের থাকে টোকোফোর বা ভিলিজার লার্ভা থাকে। প্ল্যানুলা নিডারিয়া। প্ল্যানুলা হচ্ছে নিডেরিয়া, হ্যাঁ, প্ল্যানুলা তাহলে লার্ভা এখানে তো নিডেরিয়া। নিডারিয়া বলেছে বোধহয়। হ্যাঁ, নিডেরিয়া টিনোফোরা প্ল্যানুলা হবে, এটা হচ্ছে প্ল্যানুলা লার্ভা দেখা যায়, ঠিক আছে। মানে অ্যান্সারটা প্ল্যানুলা হবে। স্যার প্ল্যানুলা, হ্যাঁ, অপশন বি হবে, অপশন আচ্ছা। বি, মেরিস্টিয়া লার্ভা। মেরিসিডিয়াম লার্ভা, এটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা বা এদের নিমাটোডস থেকে, নিমাটোডিয়াম লার্ভা। তো চলো নেক্সট হচ্ছে ডিএনএ, দ্য ইনহেরিটেন্স অফ ট্রেটস ডিউ টু ডিফারেন্স ইন ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন ইজ। ডিএনএ মিথাইলেশন পদ্ধতির পার্থক্যের জন্য একটি প্রজনন পদ্ধতি। Inheritance of a trait due to difference in DNA methylation pattern, mitochondrial inheritance, genomic imprinting, epiallelic inheritance, pseudo inheritance. Inheritance of a trait due to difference ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন, ডিএনএ মিথাইলেশন প্যাটার্নের পার্থক্যের জন্য কোনটা হয়? এটা হচ্ছে জিনোমিক ইমপ্রিন্টিং বলে বা জিনোমিক ইনহেরিটেন্স বলে এক ধরনের মেকানিজম হয়, যেখানে মিথাইল ডিএনএ মিথাইলেশন প্যাটার্নটা ইমপ্রিন্টেড থাকে জিনোমের মধ্যে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এপিঅ্যালিলিক, সিউডো ইনহেরিটেন্স, এটা অ্যান্সার হবে জিনোমিক ইনহেরিটেন্স। হ্যাঁ, যেখানে মিথাইলেশন প্যাটার্ন মানে ডিএনএ মিথাইল গ্রুপ যদি অ্যাড হয়, জিন সাইলেন্সিং এর কাজ করে সেই জায়গাটা, মিথাইল গ্রুপ অ্যাড হয়, ঠিক আছে। So the phenomena of industrial melanism demonstrate, এটা বলো কোনটা হবে? ইন্ডাস্ট্রিয়াল ন্যাচারাল মেলানিজম, সিলেকশন। ন্যাচারাল সিলেকশন, হ্যাঁ। ইনডিউসড মিউটেশন, জিওগ্রাফিক্যাল আইসোলেশন, রিপ্রোডাক্টিভ আইসোলেশন। রিপ্রোডাক্টিভ আইসোলেশন হবে না, কারণ রিপ্রোডাক্টিভ আইসোলেশনের ফলে স্পেসিয়েশন হয়, তো এখানে হবে ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, বা প্রাকৃতিক নির্মাণ। ন্যাচারাল সিলেকশন অনেকগুলো ছিল, ডিরেকশনাল, ডিসরাপটিভ, স্টেবিলাইজিং। তার মধ্যে কোন ধরনের ন্যাচারাল সিলেকশন? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন কোন ধরনের? ডিরেকশনাল, ও আচ্ছা, ডিসরাপটিভ, স্টেবিলাইজিং। ওটা ওটা ছিল স্টেবিলাইজিং ছিল। না, স্টেবিলাইজিং ডিরেকশনাল, Stabilizing- হ্যাঁ, হ্যাঁ ডিরেকশনাল, হ্যাঁ রাইট। ডিরেকশনাল, হ্যাঁ। কোনো একটা জায়গা কাজ করবে, যে কোনো মানে আইদার ব্ল্যাক মথ অথবা হোয়াইট মথ, দুটো মতের মধ্যে যে কোনো একটা মত সিলেক্টেড হবে, ঠিক আছে, সেই জন্য এটা ডিরেকশনাল। আমার কৃষ্ণকালী আন্টি ফোন করছে, হ্যাঁ, বিরক্তি লাগে। Which statement is applicable to mammalian ক্লাস mitochondria? করছি। মিউট করে নাও। Which statement is applicable to mammalian mitochondria? কোনটা mammalian mitochondria ক্ষেত্রে applicable? চিরশ্রী কোনটা হবে? চিরশ্রী আছে তো, না বেরিয়ে নেই গেছে। স্যার, ও লাস্টেরটা হবে। ও, এটা হবে হচ্ছে which statement applicable to mammalian mitochondria? mammalian mitochondria এর ক্ষেত্রে কোনটা applicable? আচ্ছা, double stranded membrane organelle with multiple copies of circular double stranded DNA with 55s ribosome। হ্যাঁ, এবারে হচ্ছে
এইটাই হবে, কারণ ম্যামেলিয়ানের 55s থাকে, যদিও ইউক্যারিওটস এবারে বলেছে দিস ডাবল ম্যামেলিয়ান অর্গানিজম লিনিয়ার, ও লিনিয়ার এসএসডিএনএ বলে দিয়েছে। তো বি তো কোনোভাবেই হবে না। ডাবল স্ট্যান্ডার্ড অর্গানিজম উইথ সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, উইথ সি হতেও কিছুটা হলেও হতে পারতো, কিন্তু মানুষ ম্যামেলস এর ক্ষেত্রে আবার 55s রাইবোজোম থাকে, তাই মানে যদিও ইউক্যারিওটস তবুও 55s থাকে, কিন্তু সার্কুলার। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসি 18টা। Others than the pituitary extract, certain other substance are used for induce spawning of fish. কোনটা? বলছে মাছের প্রজননে পিটুইটারি নির্যাস ছাড়াও অন্য পদার্থ ব্যবহৃত হয়, নিম্নলিখিত কোন পদার্থটি ব্যবহৃত হয় না? আচ্ছা, which one of the following is not used for this purpose? Dopamine antagonist, pimozide, dopamine antagonist, pimozide। পিমোজাইড কি কাজ করে? পিমোজাইড অপশন এ বা ডি এর মধ্যে হবে মনে হচ্ছে। হুম অপশন এ বা টোমাচ ডি এর মধ্যে। ডোপামাইন অ্যান্টাগনিস্ট, মানে যেটা হচ্ছে সিঙ্গেল ডোজ, এটা হচ্ছে পিমোজাইড, হচ্ছে অনেকটা ইয়ের মতো, মানে ওই 100% ওভুলেশন অ্যাচিভড হয় এর মাধ্যমে, তার মানে অপশন এ হবে। আবার পিমোজাইড করে, আবার পিমোজাইড ডোপামিন অ্যান্টাগনিস্ট, পিমোজাইড পিমোজাইড দিলে ওভুলেশন 100% হয়, এরকম আর কি। পিমোজাইড এলএইচ আর এইচ এ ইনডিউসড ব্রিডিং করানো যায়, হ্যাঁ পিমোজাইড হবে। জিএনআরএইচ এ, জিএনআরএইচ ও দেওয়া যেতে পারে। এবার হচ্ছে অক্সিটোসিন আর টোম্যাক্সিফেন। টোম্যাক্সিফেন হচ্ছে এক ধরনের অ্যান্টি ক্যান্সার ড্রাগস। টোম্যাক্সিফেন বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের জন্য টোম্যাক্সিফেন ইউজ হয়, অ্যান্টি ক্যান্সার ড্রাগ টোম্যাক্সিফেন। যদিও ইটস এ সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। আর আমাদের থাকছে অক্সিটোসিন। অক্সিটোসিন তো কোথাও ইউজ হয় না। অক্সিটোসিন অক্সিটোসিন হচ্ছে, আমরা জেনারেলি অক্সিটোসিন মানে বার্থ হরমোন বলি, তো অক্সিটোসিন জেনারেলি ইউজ মানে ইয়েতে ইউজ হয় না, ঠিক আছে, ইন্ডিউস ইন্ডিউস ব্রিডিং এ লাগে না, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে অক্সিটোসিন। হ্যাঁ, ট্যামোক্সিফেন হচ্ছে না কেন? ওটা তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ। হ্যাঁ, কিন্তু কোনোভাবে ইস্ট্রোজেনের রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে, টোম্যাক্সিফেনও হতে পারে তাহলে। টোম্যাক্সিফেন ইস্ট্রোজেন হিসাবে ব্লকার হিসাবে কাজ করে, মানে টোম্যাক্সিফেন হচ্ছে ইস্ট্রোজেনের অ্যান্টাগনিস্ট। সেখানেও হতে পারে, ইয়েস। ইস্ট্রোজেন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে। এবার ইস্ট্রোজেনকে ব্লক করে দিলে এলএইচ এর সাথে ইস্ট্রোজেনের কোনো কানেকশন আছে কি? হ্যাঁ, ইস্ট্রোজেনের কানেকশন আছে, কারণ এলএইচ ovarian stimulation, blocking estrogen receptor in the hypothalamus, ovarian stimulation। টোম্যাক্সিফেনও হতে পারে, টোম্যাক্সিফেন আর হচ্ছে আমাদের অক্সিটোসিনও খুব বেশি ইউজ হয় না, এবার দুটোর মধ্যে একটা হবে। অক্সিটোসিন, তবুও অক্সিটোসিন কোনোভাবে ইউজ হতেই পারে, সেটা এটা মার্ক করা থাক, এটা
দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু অক্সিটোসিন অনেক সময় ইউজ করা যেতেও পারে, ঠিক আছে। তাহলে এটার মেজর অ্যান্সার হবে টোম্যাক্সিফেন। ঠিক আছে, টোম্যাক্সিফেন হবে, টোম্যাক্সিফেনই হবে, হ্যাঁ। ঠিক আছে, তো চলো নেক্সট দেখ। ইফ এক্স ক্রোমোসোম ইজ এ ডিপ্লয়েড, ভালো কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেন ভালো হয়েছে এটা। ইফ দেয়ার ইজ সিঙ্গেল এক্স ক্রোমোসোম ইন এ ডিপ্লয়েড সেল, দ্য ড্রসোফিলা উইল বি, এটা তো কোনটা হবে বলো? এক্স বাই এ মেল রেশিও, হবে তাই এটা। তো? হ্যাঁ, 1/2, 0.5, 0.5 মেল হবে, ঠিক আছে, এক্স বাই এ রেশিও। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, বলছে অ্যামং দ্য এবিও ব্লাড গ্রুপ অনলি, among the ABO blood group, only in the O group, a recessive inherited disease is observed. If a normal woman of A blood group is married to a man of A blood group, the probability of their child having this disease will be. এবারে বলছে যে এবিও ব্লাড গ্রুপের মধ্যে কেবল ও রক্ত বিভাগে একটি প্রচ্ছন্ন জিনের বাহক রূপে রোগ দেখা যায়। যদি একজন ব্যক্তি, আচ্ছা এখানে কি বলছে, নর্মাল ওভেন, married normal woman of A blood group is married to a man of A blood group. The normal woman, আচ্ছা A blood group, okay. বলছে ও বিভাগে একটু প্রচ্ছন্ন রোগ দ্বারা দেখা যায়, আচ্ছা মানে ও কন্ডিশন প্রচ্ছন্ন হলে তবেই রোগটা হবে, আচ্ছা। তাহলে বলছে নর্মাল স্ত্রী এবং একটি পুরুষের সাথে, মানে বলছে ম্যান অফ এ ব্লাড গ্রুপ, দ্য প্রবাবিলিটি অফ চাইল্ড, কত হবে ক্যালকুলেট করার দেখি। এটা বলছে নর্মাল ওমেন অফ এ ব্লাড গ্রুপ, তাহলে যদি এ ব্লাড গ্রুপ হয়, নর্মাল ওমেন হয়, এ ব্লাড গ্রুপ হলে আচ্ছা, স্যার হেটেরোজাইগাস হতে হবে তো, তবেই তো বলছিলাম স্যার, মানে হেটেরোজাইগাস হতে হবে মাদার ফাদার, তবে তো ও ব্লাড গ্রুপটা আসবে। হেটেরোজাইগাস না, বলেছে এ ব্লাড গ্রুপ, বলেছে বলেছে যে নর্মাল ওমেন উইথ ওমেন এ ব্লাড গ্রুপ ইজ ম্যারিড টু এ ম্যান অফ এ ব্লাড গ্রুপ, বলে চাইল্ড হ্যাভিং ডিজিজ। আচ্ছা এবারে বলছে যদি এ ব্লাড গ্রুপ হয়, এ ব্লাড গ্রুপে কি রকম হতে পারে? এ ব্লাড গ্রুপ হলে আমাদের আর আই এ আর আই হবে। আই এ, আই এ, আই ও বা আই ও কন্ডিশন, হ্যাঁ এটাই হ্যাঁ, হবে জিরো বা আই শুধু, হ্যাঁ। যদি আমরা ধরি। আচ্ছা এবারে বলছে নর্মাল ম্যান, ম্যানও নর্মাল, এবার আই এ, আই ও, এও যদি হেটেরোজাইগাস কন্ডিশনে হয়, এবার সেটা ওখানে বলা আছে কিনা, হেটেরোজাইগাস নর্মালি বলা আছে, হেটেরোজাইগাস, নাহলে তো ও ব্লাড গ্রুপটা আসবে না। নাহলে ও ব্লাড ও গ্রুপ ব্লাড আসবে গ্রুপ, না। হ্যাঁ ও সেখানে ব্লাড জিরো, গ্রুপ আসতে গেলে হেটেরোজাইগাস নিতে হবে তো। কিন্তু এখানে জিরো অপশন নেই, তাহলে কোনোভাবেই তার মানে ধরেই নিচ্ছে যে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে, মানে এখানে কোনো অপশন জিরো নেই, তার মানে হবে। আচ্ছা, এ ব্লাড গ্রুপ অফ হ্যাভিং প্রবাবিলিটি অফ দ্য চাইল্ড হ্যাভিং দিস ডিজিজ, আচ্ছা এটা হচ্ছে মানে চাইল্ডের ক্ষেত্রে কোনটা ও ব্লাড গ্রুপে আসবে। তো এবারে যদি আমরা দেখি এখান থেকে কি পসিবিলিটিস আছে, আই এ, আই ও, আই এ, আই ও যদি আমরা দেখি, একটাই হবে আইও আইও। হ্যাঁ আই আইও, আইও আইও, এই একটি মাত্র হচ্ছে, তার মানে প্রবাবিলিটি কত হবে, চারটের মধ্যে একটা, 1/4, 1/4 হবে। 1/4। কোশ্চেন ভালো দিয়েছে, যাই হোক 1/4, তাহলে অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসে, হাউ মেনি অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস ডাজ এ পেন্টামেরিক আইজিএম মলিকিউল কন্টেন? পেন্টামেরিক আইজিএম মলিকুলে কটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে? হাউ মেনি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ডাজ এ পেন্টামেরিক আইজিএম মলিকুলস, আইজিএম হচ্ছে আমাদের সবচেয়ে লার্জেস্ট ক্লাস অফ 10টা অ্যান্টিবডি, হবে।
10টা হবে, হ্যাঁ, প্রত্যেকটাতে দুটো করে বাইন্ডিং সাইড থেকে টোটাল হচ্ছে 10টা, 10 বাইন্ডিং সাইড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে এ প্যালেন্টোলজিস্ট ডিসকভার্ড অ্যান ইনট্যাক্ট ফসিল অফ এ ভার্টিব্রেট হ্যাভিং স্কাল উইথ craniosystolic jaw suspension, 7 cervical vertebrae with oscillus centrum. Place the animals in one of the following class. কোনটা হবে বলো? বলছে সার্ভাইকাল ভার্টিব্রি 7টা। আমাদের ম্যামালস এর কত থাকে? 7, 12, 5, 5, 4 হয়। সার্ভাইকাল 7টাই থাকে ম্যামালস এর, ঠিক আছে? সার্ভাইকাল ভার্টিব্রি 7টা। এবারে হচ্ছে আদার্স কোন, এবার আরেকটা হচ্ছে অসিলাস, অসিলাস ভার্টিব্রি, অসিলাস সেন্ট্রাম বলেছে, অসিলাস সেন্ট্রাম বা অসিলাস ভার্টিব্রিও বলে, যেটা ম্যামেলস এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। ইন which end of the centrums are flat, the vertebrates are separated by intervertebral discs, ঠিক আছে। এরকম ভার্টিব্রাল অনেকগুলো ভাগ আছে, অ্যাসিলাস হয়, অ্যাম্ফিসিলাস হয়, ঠিক আছে। তো অ্যান্সার হবে ম্যামলস, হ্যাঁ, এটা হবে অপশন ডি। কারণ ম্যামলস এর ভার্টিব্রা হচ্ছে 7, 12, 5, 5, 4, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিজিয়াল, 7, 12, 5, 5, 4 হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি হুইচ অফ দ্য ফলোইং which of the following larval forms is found in holothuroidea. holothuroidea হচ্ছে একাইনোডার্মস এর একটা গ্রুপ, ক্লাসিফিকেশন থেকে ভালো কোশ্চেন আসছে। holothuroidea, এটা হবে আমাদের কোর ব্র্যাকিও। ক্লাসিফিকেশন থেকে দিয়েছে একদম, মানে ক্লাসিক্যাল জুলজি একদম কোর পার্ট থেকে। বটানি কিন্তু খুব একটা দেখছি না, কিন্তু কোর পার্ট থেকে জুলজি প্রচুর দিয়েছে। which of the following larval forms is found in the class of holothuroidea? holothuroidea তে পাওয়া যায় কোনটা? হলোথুরয়েডিয়া অ্যাকচুয়ালি এটা হচ্ছে একাইনোডার্মস, হ্যাঁ। প্লুটিয়াস আছে, বাইপিনেরিয়া আছে, প্লুটিয়াস লার্ভা, অরিকুলেরিয়া লার্ভা, সবকটাই তো বাইপিনেরিয়া আছে, অরিকুলেরিয়া আছে। অরিকুলেরিয়া, ডলিওলারিয়া, পেন্টাকুলা। আচ্ছা, হলোথুরে জেনারেলি বাইপিনেরিয়া হয়, এবার এটা বাইপিনেরিয়া হতে পারে অপশন সি আর ডি। এখানে তো অনেকগুলি হওয়ার কথা, মানে এই কোশ্চেনটা 3টে অ্যান্সার হওয়া উচিত, বি সি ডি, অরিকুলেরিয়া, বাইপিনেরিয়া, ডলিওলারিয়া, এবার যেটা অ্যান্সার দেবে। 3টেই একাইনোডার্মস এবং হলোথুরয়েডিয়া গ্রুপে। অল অফ দ্য এবার ব্র্যাকিওলারিয়া, ব্র্যাকিওলারিয়া কার থার্ড? ব্র্যাকিওলারিয়াটা ব্র্যাকিওলারিয়া, ব্র্যাকিওলারিয়া লার্ভা, এও একাইনোডার্মসেরই লার্ভা, হ্যাঁ। তার মানে সব কটাই অ্যান্সার হতো, যে কোনো একটা মার্ক করে নিলেই নেই হবে। তো তাহলে এখানে, ব্র্যাকিওলারিয়া কিন্তু, হ্যাঁ, এখানে অপশনে এইটা নেই তো। না, এই যে ব্র্যাকিওলারিয়া আছে, হলোথুরয়েডিয়া মানে সবকটাই একাইনোডার্মেরই, এবার একাইনোডার্মের আরো স্পেসিফিক করে দিয়েছে, সেটা হলো হলোথুরয়েডিয়া প্লাস হলোথুরয়েডিয়ার মধ্যে আবার কোনগুলো, তার মধ্যে এই 3টে পড়ছে, অরিকুলেরিয়া, বাইপিনেরিয়া, ডলিওলারিয়া। তো চলো, ক্লোনাল সিলেকশন থিওরি। According to clonal selection theory, an antibody changes itself according to the antigens it meets. An individual animal contain only one type of B cell. The animal contain many types of B cell, each producing one kind of antibody. Each B cell producing many types of antibodies. Clonal selection কাকে বলে? মানে যে ধরনের প্যাথোজেন আসছে, প্যাথোজেন অনুযায়ী মানে নিজের সেল সিলেক্ট করা, সেটাকে বলে ক্লোনাল সিলেকশন। অ্যান অ্যান্টিবডি, না, অ্যান ইন্ডিভিজুয়াল কন্টেন অনলি ওয়ান টাইপ অফ বি সেল, হ্যাঁ, অ্যান্ড
The animal's many type of B cell each producing one kind of antibody. কোনটা হবে এটা? An individual clonal selection মানে individual animal contain only one type of B cell. One type of the animal contain many types of B cell each producing one kind of antibody. স্যার ডি হবে? Each B cell produce many type of antibody. No, each B cell producing many type of antibody. অ্যান্টিবডি ক্লোনাল সিলেকশন মানে হলো যে যেই ধরনের প্যাথোজেন আমাদের বডিতে ঢুকছে সেই প্যাথোজেন অনুযায়ী মানে সিমিলার অ্যান্ড প্রচুর পরিমাণে অ্যান্টি মানে সেই ধরনের সেলস তৈরি হওয়া মানে সেই সেল তৈরি হওয়া মানে সিমিলার টাইপ অফ অ্যান্টিবডি প্রচুর পরিমাণে তৈরি হওয়া মানে যেটা ওই প্যাথোজেনকে কিল করতে পারে সেটা হচ্ছে ক্লোনাল সিলেকশন মানে একটা পার্টিকুলার সেল ক্লোন হয় ক্লোন মানে হচ্ছে আইডেন্টিক্যাল কপি এটা ইমিউনোলজিক্যালি বলা হয় ক্লোনাল সিলেকশন থিওরি। আচ্ছা এ এটা তো তাহলে করে হবে না রাখ। স্যার। এ তো অ্যান্টিবডি চেঞ্জেস সেভ না, এটা এ হবে না কোনোভাবে, হয় বি না এ হচ্ছে বি আমাদের মেনি টাইপস অফ বি সেল ইচ প্রডিউসিং ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবডি ইচ বি সেল প্রডিউসিং মেনি টাইপস অফ বি আর ডি এর মধ্যে হবে। অ্যাকচুয়ালি ক্লোনাল সিলেকশন মানে হলো যে সাপোজ এ ইমিউনোলজিক্যাল সেলস আমাদের এরকম আছে যে প্যাথোজেন হয়তো যে ধরনের প্যাথোজেন এসছে সাপোজ বডিতে যে ধরনের সেই প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করার জন্য সাপোজ যে অ্যান্টিবডিটা এই সেলগুলো অনেকগুলো টাইপ হয় মানে বি সেল সাপোজ এটি বি সেলের বি 1 সেল বা বি 2 সেল বি 3 সেল এরকম এদের অনেক সাব টাইপ থাকে এই সাব টাইপের মধ্যে যে টাইপটা অ্যান্টিজেনটাকে কিল করতে পারবে সাপোজ এই এর সাথে দেখা যাচ্ছে যে প্যাথোজেন ঢুকেছে সে এর সাথে অ্যান্টিবডির সাথে রিয়াক্ট করে নিউট্রালাইজ করার ক্ষমতা আছে তখন কি করে এই সেলটাকে প্রচুর পরিমাণে সিলেক্ট তৈরি করে মানে বি 1 সেল র্যাপিডলি বি 1 সেল তৈরি হয় মানে যেই সেলটা সিলেক্টেড হলো কিল করতে করার ক্ষমতা আছে সে প্রচুর পরিমাণে সিলেক্ট হবে এবং অ্যান্টিবডি তৈরি করবে এরা এবং প্যাথোজেনটাকে মেরে মেরে দেবে। এটাই হচ্ছে ক্লোনাল সিলেকশন মানে একটা পার্টিকুলার সেল যার অনেক ধরনের টাইপ তৈরি হবে প্যাথোজেনটাকে কিল করার জন্য। এবার সেই ধরনের অপশন কোনো আছে? An individual animal contain only one type of B cell, each B cell producing many types of antibodies. এমন অপশন দিয়েছে and it changes shape according to এটা বি হবে মোটামুটি বিটা মোর কারেক্ট an individual animal cell only one type of B cell, only one type of B cell ঠিক নয়, animal contain only one type না এটাও হবে না, the animal contain many types of B cell, each B cell each producing one kind of antibody, animal contain many types of B cell সিও সি সিটা দেখো যে অ্যানিমাল কন্টেন্ট মেনি টাইপস অফ বি সেল অনেক ধরনের বি সেল আছে যেমন বি 1 সেল হতে পারে বি 2 সেল হতে পারে তাদের মধ্যে কোন একটা সেল যেগুলো ইচ প্রডিউসিং ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবডি আছে ইচ বি সেল প্রডিউস মেনি টাইপস অফ অ্যান্টিবডিজ ইচ বি সেল প্রডিউস মেনি টাইপস অফ অ্যান্টিবডি এটা সি হবে হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট আমরা স্যার দেখি। সি হবে? হুম সি আর ডি এর মধ্যে হতে পারে এবার সি আর ডি এটা একটু এটা আরো স্পেসিফিক দেখ মানে এটা সি আপাতত করে রাখো ঠিক আছে কিন্তু ইচ বি সেল প্রডিউসিং মেনি টাইপস অফ অ্যান্টিবডিজ অনেক ধরনের অ্যান্টিবডিজ তৈরি করলে ইচ বি সেল একটা বি সেল অনেক ভিন্ন ভিন্ন টাইপস অফ অ্যান্টিবডি তো তৈরি করতে পারবে না এক ধরনের বি সেলই একটাই করবে তো অপশন সি হবে হ্যাঁ নেক্সট চলে আসো আফটার মিওসিস 1 রেজাল্টেন্ট ডটার সেল হ্যাভ মিওসিস 1 এর পর ডটার সেলে কোনটা থাকবে
সি হবে। হয়েছে? কোনটা হবে এটা? After meiosis one, resultant daughter cell have twice as much DNA as haploid gametes, as much as haploid gametes, 4 times as much as a haploid gametes, all of the above. After meiosis one এ মানে কি ক্রোমোজোম নাম্বার, মানে আমাদের মিওসিসে কি হয় রিডাকশনাল ডিভিশন, তাই তো? হ্যাঁ। তাহলে এক্ষেত্রে হবে হ্যাপ্লয়েড কোষের as much as haploid gametes, ঠিকই আছে। after meiosis one resultant daughter cell have twice as much as haploid gametes, না twice, আচ্ছা মিওসিস ওয়ানে অ্যামাউন্ট অফ ক্রোমোজোম নাম্বার কমে যায়, কিন্তু বলছে twice as much DNA as haploid gametes। আচ্ছা, হ্যাপ্লয়েড জনন কোষের দ্বিগুণ পরিমাণ ডিএনএ থাকে। ডিএনএ এর কথা আমরা এখানে বলছি না, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়। as much as haploid gamete, so 4 times as much as haploid gametes, 4 times as much as haploid, after meiosis one daughter cell have 4 times DNA, তাই তো? না, 4 times as haploid gametes সেটা কোনোভাবেই হবে না, তার মানে অল অফ দ্য অ্যাবাভ হবে না। আচ্ছা, as much as haploid gamete, হ্যাঁ, এটা twice much DNA as haploid gametes, মানে twice as much DNA as haploid gamete, এটাও হবে না, তো অপশন বি হবে। হ্যাঁ, ঠিক আছে, as much as haploid gametes। A passive membrane transport protein will require a direct source of energy, can only transfer a molecule down the gradient, involves a carrier types of mechanism only, can move a molecule up a gradient if a membrane potential exists, এটা will বি require হবে মনে হচ্ছে, অপশন বি। down the concentration gradient। হ্যাঁ, প্যাসিভ ট্রান্সপোর্ট তো জেনারেলি তাই হয়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেন মানে অ্যালং এ হয়, এগেনস্ট নয়, অ্যালং এ হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, হেরিডিটি অফ ইনহেরিটেন্স অফ স্পেসিফিক ট্রেট বিকাম ক্লিয়ার ডিউ টু, আচ্ছা, heredity of inheritance of specific trait become clear due to Lamarckian theory, Darwinian theory, এটা তো heredity of inheritance কে বলেছিল? heredity of inheritance of specific trait, inheritance of acquired specific trait, এটা হচ্ছে মেন্ডেলস ল, তাই তো? মেন্ডেলের হ্যাঁ, থিওরি এটা দ্বারা, মেন্ডেল থিওরি হবে। মেন্ডেল থিওরি, হ্যাঁ মেন্ডেল থিওরি। এখানে বলছে গ্লাইকোক্যালিক্স, the terms glycocalyx is used for, গ্লাইকোক্যালিক্স কোন ক্ষেত্রে ইউজ হয়? ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দা কোষপ্রাচীরের মধ্যস্তর, সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, what is ডি glycocalyx? হবে স্যার। A layer surrounding the cell wall of bacteria, অনেক সময় ক্যাপসুলের কাজ করে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা জেল লাইক মেশওয়ার্ক, তাই তো, সারাউন্ডিং দ্য সেল।
মানে সেল কোট, আমরা অনেক সময় বলতে পারি কোট, যেটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের বাইরের দিকে থাকে, তাই তো? তো এটা হবে আমাদের অপশন ডি, লেয়ার সারাউন্ডিং দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং প্লাস্টিক ডাজ নট কন্টেন স্টোরড মেটেরিয়ালস? কোন ধরনের প্লাস্টিকে স্টোরড মেটেরিয়ালস থাকে না? ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট, কারণ ওটা হচ্ছে কালার প্লাস্টিক। আর বাকিগুলো সব অ্যামাইলোপ্লাস্ট, স্টার্চ, ফ্যাট, এসব সঞ্চয়কারী প্লাস্টিক। ঠিক আছে, নেক্সট চলো। দ্য জার্মিনেটিং সিড ফ্যাটি অ্যাসিডস আর ডিগ্রেডেড এক্সক্লুসিভলি ইন, এটা হবে আমাদের প্যারক্সিজম। হ্যাঁ, প্যারক্সিজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া গ্লাইকোজেন নিউক্লিয়াস, এটা প্যারক্সিজমের মধ্যে ফ্যাটি অ্যাসিডের ডিগ্রেডেশন। ঠিক আছে, মেরিস্টেমেটিক টিস্যু রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন ব্রিথ, ব্রিথে বৃদ্ধির জন্য ট্রাঙ্ক ইজ, এটা হলো ইন্টারক্যালিয়ার মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, প্যারেনকাইমা, এপিকাল। এটা হবে ল্যাটারাল মেরিস্টেম। হ্যাঁ, ল্যাটেরাল মানে মেরিস্টেম। হ্যাঁ, চওড়ায় বাড়াতে সাহায্য করে ল্যাটারাল মেরিস্টেম। আচ্ছা, which of the following statement is not true for stomatal apparatus? স্টোমাটাল apparatus এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু নয়? কোনটা হবে এটা? Guard cells invariably possess বি chloroplast and হবে। mitochondria. Outer wall of guard cell is thick. Stomata are involving gaseous ইনার exchange. ওয়ালটা ঠিক হয়তো। Inner wall of guard cell is thick. Not, হ্যাঁ, inner wall thick হয়। নেক্সট আমরা চলে আসি, ক্লোজ ভাস্কুলার বান্ডিল ল্যাক্স, কোথাও করানো হয়েছিল ক্যাম্বিয়াম। ক্লোজ ভাস্কুলার ক্যাম্বিয়াম, বান্ডিলে হ্যাঁ। ক্যাম্বিয়াম থাকে না। photochemical smoke pollution does not contain, photochemical smoke এ কোনটা থাকে না? peroxyacetyl nitrate, photochemical smoke, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হবে, হ্যাঁ। ফটোকেমিক্যাল স্মোকে জেনারেলি কার্বন ডাইঅক্সাইড থাকে না, প্যান ও থ্রি থাকে, হ্যাঁ। নাইট্রোজেনও কিছুটা কম্পাউন্ড থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। মন্ট্রিল প্রোটোকল, এমস, মন্ট্রিল প্রোটোকল, কায়াটো প্রোটোকল ছিল, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কিসের জন্য ছিল আমাদের? এটা ওজোন গ্লোবাল স্তরের ক্ষয় কমানো, ওটাই হবে। ওজোন স্তরের ক্ষয় কমান। ঠিক আছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন, কন্ট্রোলস অফ ওয়াটার পলিউশন, কন্ট্রোল অফ CO2 পলিউশন, রিডাকশন অফ ওজন ডিপ্লিশন। এটা হবে অপশন ডি। Biosphere reserve, the region of biosphere reserve which is legally protected where no human activity is allowed is known as core zone, তাই তো? বাফার কোরজন, ট্রানজিশন হুম। কোর জোন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট বলছে বান্ডিল সিড সেল অফ দ্য লিফ অফ C4 plants are rich in, bundle seed cell of C4 plant are rich in pep carboxylase, lack of rubisco, lack both pep carboxylase rubisco, or rich in rubisco. C4 plant, রুবিস্কো নেই। C4 প্ল্যান্টের বান্ডিল সিড সেল। আচ্ছা, আমাদের হচ্ছে মেসোফিল সেল এন্ড বান্ডিল সিড সেল। বান্ডিল সিড সেলে রিচ ইন পেপ, বান্ডিল সিড সেলে তো রুবিস্কোই থাকে। দু ধরনের ওপরেরটা মেসোফিল, বান্ডিল শিট তো, নিচে মেসোফিল তো। না, বাইরে মেসোফিল, ভেতরে বান্ডিল সিড সেল। বিএসসিটা ভেতরে থাকে C4 প্ল্যান্ট। তাহলে ভেতরে বান্ডেল শিট আর বাইরে মেসোফিল হলে তাহলে তো রুবিস্কো থাকবে। রুবিস্কোই থাকে, হ্যাঁ, C4 প্ল্যান্টের ক্ষেত্রে। C4 যেটা আমাদের C4 চক্র, C4 সাইকেল আমরা বলি, ওদের ভেতরে হচ্ছে আমাদের আমাদের যে বান্ডেল সিড সেল আর হচ্ছে মেসোফিল সেল, দুটো থাকে। বান্ডেল সিড সেলে ওই ডিকার্বক্সিলেশনটা হয় এবং কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়।
আর বান্ডিল 6 এলে তাহলে রুবিস্কো প্রচুর থাকে। রুবিস্কো থাকে, এটাই হবে। রুবিস্কো থাকে, আর রিচ ইন রুবিস্কো, হ্যাঁ ঠিক আছে, অপশন ডি। আচ্ছা নেক্সট আমরা চলে আসি। C4 plants are more efficient in photosynthesis than C3 plant due to, এটা হচ্ছে lower rate of ডি photoresistance। হবে। ডি হবে, হ্যাঁ। Krebs cycle FAD for 40 precipitates, participate হবে এটা, precipitate না, participate as electron acceptor during the conversion of, ও FAD কোন সময় কাজ করে, এটা হচ্ছে succinic acid to সালফেনিক fumaric অ্যাসিড acid। টু ফিউমারিক অ্যাসিড। হ্যাঁ succinic acid to fumaric acid, অপশন বি। ঠিক আছে, কারণ সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড হওয়ার সময় এফএডি থেকে এফএডিএইচ2 হয়। ঠিক আছে, হ্যাঁ। রেসপিরেটরি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লোকেটেড ইন প্ল্যান্টস, রেসপিরেটরি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় থাকে উদ্ভিদের ক্ষেত্রে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন না, এটা আবার হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস আছে, হ্যাঁ ইনার মাইটো, অপশন সি, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ঠিক আছে, all enzyme of PCA cycle located in mitochondria matrix except one which is located in the inner mitochondrial membrane of the eukaryote এটা and cytoplasm করিয়েছিলেন of prokaryote. This enzyme is সাকসিনের ডিহাইড্রোজেনেজ। dehydrated, হ্যাঁ succinate dehydrated. Yeast, when yeast fermentate glucose, the product obtained are, গ্লুকোজ ফার্মেন্টেশনের ফলে ইস্টের মাধ্যমে কি তৈরি হয়? ইথানল কার্বন ডাইঅক্সাইড। ইথানল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ethanol carbon dioxide, option A. So which, when plant cell is fully turgid, which of the following is zero? DPT equal to zero হয় fully turgid সেলের ক্ষেত্রে। হ্যাঁ, diffusion ডিফিউশন pressure, প্রেসার জিরো। pressure deficit actually, water potential, wall pressure, DPT equal to OP minus TP হয়, অসমোটিক প্রেসার মাইনাস টার্গার প্রেসার, মানে ওই সময় অসমোটিক প্রেসার আর টার্গার প্রেসার ইকুয়াল হয়ে যায়, অসমোটিক প্রেসার ওয়াল প্রেসার এগুলো ইকুয়াল হয়ে যায়। জিরো হবে হচ্ছে আমাদের ডিফিউশন প্রেসার বা ডিপিডি বলা হয়, ডিফিউশন প্রেসার ডেফিসিট জিরো, ডিপিডি ইকুয়াল টু ওপি মাইনাস টিপি হয়। আর ফুললি টার্জিড সেলের ক্ষেত্রে ওপি ইকুয়াল টু টিপি হয়, মানে অসমোটিক প্রেসার ইকুয়াল টু টার্গার প্রেসার হয়, সেজন্য জিরো হয়, দুটো সমান ইকুয়াল হয় সেজন্য জিরো হয়ে যায়। তো অপশন এ হবে। আচ্ছা, a column of water within xylem of tall trees does not break under its weight because of lignification of xylem vessel, positive root pressure, dissolved sugar in water, tensile strength of water. ফার্স্টেরটাই তো হবে, জাইলেম করা লিগনিফিকেশন। Lignification of xylem vessel, positive root pressure, ধনাত্মক মূল চাপ, জলের টেনসাইল স্ট্রেংথের জন্য column of water xylem strength tall and don't break under, actually এটা কোহেশন ফোর্স আর অ্যাডিশন ফোর্সের জন্য হয়, মানে ব্রেক করে না। কোহেশন ফোর্স মানে ওয়াটার মলিকিউল গুলো নিজেদের মধ্যে একটা বন্ডিং এ থাকে, যেটা বলে কোহেশন ফোর্স। এবার হ্যাঁ, ওয়াটার অন ওয়াটার আর একটা ওয়াটার উইথ জাইলেম ভেসেল, ওটা হ্যাঁ অ্যাডিশন ফোর্স। অ্যাডিশন ফোর্স। এবার টেনসাইল স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে? এখানে নেই তো সেই অপশনই। সেই অর্থে ধরলে তাহলে টেনসাইল স্ট্রেংথ অফ ওয়াটার হতেও পারে। টেনসাইল স্ট্রেংথ অফ ওয়াটারই হবে। ঠিক আছে, হুম। প্রথমে না ভাই দেখে মনে হচ্ছে লিগনিফিকেশন হবে, কারণ ওই যেহেতু স্ট্রেংথ এর কথা বলছে, মানে ভেঙে পড়ে না, মেকানিক্যাল স্ট্রেংথ, কিন্তু এটা ওটা লিগনি জাইলেম কলা বলেছে। মেকানিক্যাল স্ট্রেংথ বলছে না, অ্যাকচুয়ালি বলছে জলটা লম্বা গাছে জাইলেম কলা হুম জলপূর্ণ হলে পরে, মানে জলের গুলো ব্রেক করে যায় না কেন ভেতরে ভেতরে, মানে কন্টিনিউয়াস ফ্লোটা থাকেই করে, সেটাই হুম বলছি। হুম অ্যাকচুয়ালি এটা টেনসাইল স্ট্রেংথ অফ ওয়াটার হবে, হ্যাঁ। ওটাই আচ্ছা, হবে। ব্রায়োফাইট, হ্যাঁ ব্রায়োফাইট আর সেপারেটেড ফ্রম অ্যালগি বিকজ bryophytes possess archegonia, possess rhizoid, have no প্রজেসেস phloem, রাইজয়েড। possess rhizoid, হ্যাঁ rhizoid এদের ক্ষেত্রে
ঠিক আছে? আচ্ছা, এখান পর্যন্তই থাক। আমরা নেক্সট দিনে 46 থেকে করবো, প্লাস নতুন টপিক শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, পর্যন্তই থাক, কারণ আজকে আর কেউ নেই। সব